ফুলদানির পোয়া যা কিছু আছে সবকিছু বাইর কর। বর্তমান বাংলাদেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো অনেক জায়গায় দেখা যায়। কিন্তু আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক গ্রামে যা অন্য সব গ্রামের চেয়ে একদমই আলাদা। নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ছোট্ট পরিচিত গ্রাম খুদাদিলা। গ্রামটা ছোট, কিন্তু পরিবেশ, বাতাস আর চারপাশের প্রকৃতি একদম মনমুগ্ধকর। চুরি, ছিনতাই এখানে তুলনামূলক কম, কিন্তু বড় সমস্যা হচ্ছে ক্ষুধাদিলের মানুষের প্রধান পেশা কৃষিকাজ। ধান, সরিষা, শাকসবজি সহ অন্যান্য ফসল চাষ করে থাকে। প্রতি বছর ধান ক্ষেত করি, মরিচ লাগাই, দৈন্য লাগাই, আবার খিরা করি, সব ফসল করি। কৃষি কাজের উপর নির্ভরশীল এখানকার শত শত পরিবার। আরেকটি বড় পেশা হচ্ছে নদীতে মাছ ধরা। এখানকার অনেক মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। মাছ ধরা তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর যারা একটু উন্নত জীবনের আশা করে তারা ছুটে চলে। কিন্তু আরেকটি বড় সমস্যা হচ্ছে আমি ইউরোপে যাওয়ার জন্য আমি এবং আমার কাকা আমাদের গ্রামের এক দালালকে 20 লাখ টাকা দিয়েছি। সে আমাদের টাকা নিয়ে এলাকা থেকে চলে গেছে, সে আর এলাকায় আসতেছে না, তাই আমাদের টাকা পয়সা আমরা নিতে পারতেছি না। কিন্তু বিদেশে গেলেই কি সবকিছুর সমাধান হয়? আমি সৌদি আরবে গেছিলাম দালালের ফাঁদে পইরা 5 মাস থাইকা চলে আইছি আবারও বাংলাদেশ। দালালে পাঠাই দিছে আমারে। দালালের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। এখানে রয়েছে অসংখ্য প্রবাসী, তারা গ্রামের উন্নয়নে বড় ভূমিকা রাখছেন। ক্ষুধাদিলা গ্রাম শুধু প্রকৃতি আর মানুষের জন্যই নয়, এখানকার কিছু পরিচিত খাবারের জন্যও আলাদা করে পরিচিত। বাসেত ভাইয়ের বিক্রি করা সিদ্ধ গরম হাঁসের ডিম, শাহজালাল ভাইয়ের মশলাদার জালমুড়ি এবং মুস্তু ভাইয়ের হাতের তৈরি গরম চিতল পিঠা, এগুলো যেন ক্ষুধাদিলার সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়।